90-এর দশকে বলিউডের গানে যার নাম একদম প্রথম সারিতে আসে তিনি আর কেউ নন, সোনু নিগম। আজ তার জন্মদিন, 51 বছরে পদার্পণ করলেন এই গায়ক। আজ সোনু নিগমের জন্মদিনে জেনে নিন তার বিষয়ে কিছু অজানা কথা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই। সোনু নিগম ভারতীয়দের কাছে তার নামটাই যথেষ্ট। শুধু দেশেই নয়, তার সুমধুর কণ্ঠস্বরের প্রসার ছড়িয়ে পড়েছে বিদেশেও। ভারতের প্রথম সারির সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম তিনি। তাকে কে না চেনে, কিন্তু জানেন কি, সোনু কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা হিসাবে, বলা ভালো শিশু অভিনেতা হিসাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেটা একটা সিনেমার একটা গানের ভিডিও। একাধিক খুদের সঙ্গে সেইখানেই দেখা মেলে খুদে সোনুর। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সঙ্গীত শিল্পী প্রথম পা রেখেছিলেন অভিনেতা হিসেবে, যদিও এই কথা কিন্তু এখন অনেকেই জানেন না। একাধিক সিনেমায় শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন তিনি। 1983 সালের বেতাব, পিত্রা, উস্তাদি উস্তাদ সে নামক একাধিক ছবিতে দেখা গেছে তাকে। এমন একাধিক ছবি আছে যেখানে তাকে নায়কের ছোটবেলার ভূমিকায়ও দেখা গেছে, যেমন হামসে হ্যায় জমানা ছবিতে মিঠুন চক্রবর্তীর শিশু বয়সের চরিত্রে, বা তকদির ছবিতে শত্রুঘ্ন সিনহার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন সোনু। সাথী তেরে নাম একদিন জীবন কর যায়েঙ্গে নামের যে গান ভাইরাল হয়েছে সেটা উস্তাদি উস্তাদ সে ছবি থেকে। ভিডিও দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা, কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়। একজন লেখেন সোনু নিগমের ছোটবেলা কি মিষ্টি, আবার একজন লেখেন সোনু স্যার ভীষণ মিষ্টি। অপর অনুরাগী লেখেন সোনু নিগমের ছোটবেলার ভিডিও আমার প্রিয় গায়ক। তবে কেবল ছোটবেলাতেই নয়, পরবর্তীকালে 2002 সালে জানি দুশ্মন এক অনোখী কাহানি ছবিতে, আবার 2003 সালের কাশ আপ হামারে হতে, 2004 সালের লাভ ইন নেপাল, এইরকম ছবিতেও অভিনয় করেন তিনি। জানি দুশ্মন ছবিতে একাধিক তারকা কাজ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সোনু। 1990-এর সময় থেকেই সঙ্গীতের কর্মজীবন শুরু হয়ে যায় সোনুর। 1995 সালে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় রফি কি ইয়াদে। মোহাম্মদ রফিকে উৎসর্গ করে এই কাজ প্রকাশ করেন তিনি। 1997 সালে বর্ডার ছবির জন্য তার কণ্ঠে সন্দেশে আতে হ্যায় তাকে বিশেষ খ্যাতি এনে দেয়। সেই থেকেই তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে নেপথ্য কণ্ঠে শোনা গেছে তার গলা একাধিক ভাষায়। প্রায় 3 দশক ধরে তিনি ভারতীয় দর্শককে নানা ধরনের গান উপহার দিয়েছেন, জিতেছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারও। এক কথায় এন্টারটেইনমেন্টের বাদশা বলা যেতে পারে এই বিখ্যাত গায়ককে। সোনু নিগমের গাওয়া কোন গান আপনার সবচেয়ে প্রিয়? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট।